মানুষের শ্রেষ্ঠ বন্ধু হলো বই। মোবাইলের যুগে দুই মলাটের ভেতরে বাঁধানো কাগজের পাতায় বইয়ের কদর কমছে বলে জানান দেন অনেকেই। আধুনিক ডিজিটাল যুগে কোথায় যেন হারিয়ে যেতে বসেছে গল্পের বই পড়ার প্রবণতা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগে গল্পের বই পড়ার যে প্রবণতা ছিল তা ক্রমশ চাপা পড়ে যাচ্ছে মোবাইল, ল্যাপটপে। সেই প্রবণতা যেন হারিয়ে না যায়, তাকে উজ্জীবিত রাখতেই অভিনব প্রয়াস বুদবুদের বাসিন্দা অনুপ ঘোষের। ছেলে অভিলাষ ঘোষের বিয়ের প্রীতিভোজের আগত নিমন্ত্রিতদের হাতে তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি। তিনি বলেন, বিয়ে উপলক্ষে প্রায় 2000 মানুষ আসবেন। তাঁদের প্রত্যেকের হাতে গীতাঞ্জলি তুলে দেওয়া হচ্ছে। আমাদের পরিবার রবীন্দ্রনাথের ভাবনায় বিশ্বাসী। সেই ভাবনায় ছড়িয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছি। ঘোষ পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা। তাঁরা জানান, এত সুন্দর ভাবনা কল্পনাতীত। তাঁরাও বেশ খুশি। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। সেটা হচ্ছে যে আমি ছোটোর থেকেই আর কি রবীন্দ্রনাথের ওপরে আমার একটা ভক্তি আছে, এবং ওনার দর্শনটা বা ওনার ঈশ্বর ভাবনা বা ওনার সারা পৃথিবীর উপরে বিজ্ঞান ভাবনা, সমস্ত বিষয় নিয়ে, সাহিত্য ভাবনা সব নিয়ে আমার রবীন্দ্রনাথ আমার খুব প্রিয়, এবং ওই দর্শনটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। মানে মানে প্রত্যেকের, আমার ছেলের বা আমার পরিবারের সবারই প্রিয়। আমি চাই যে মানে প্রত্যেকে, মানে সমাজ যদি এই ব্যাপারটা বোঝে বা দেশ পৃথিবী এই ব্যাপারটা যদি মানে বুঝতে পারে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে। ওটা শুধু এই বিয়ের অনুষ্ঠান বলেই নয়, আমি এমনি রবীন্দ্রনাথের বিভিন্ন রচনা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বা করি। আজকে কি বিশেষত্ব? আজকে বিশেষত্ব হচ্ছে, আজকে তো প্রচুর লোক আমার বাড়িতে সমাগম হবে। এই ব্যাপারটা আমার কাছে একটা খুব সুন্দর একটা মানে সুযোগ, অনুকূল পরিবেশ রবীন্দ্রনাথেরকে ছড়িয়ে দেওয়ার। সেইটার জন্য আমি এই ভাবনাটা মানে ভেবেছি যে অতিথির হাতে আপাতত আমি একটি ছোট্ট উপহার এখন রবীন্দ্রনাথের দিচ্ছি, এবং সেটা ছোট্ট হলেও সে রবীন্দ্রনাথের ভাবনাটা সমস্তটাই ওর মধ্যেই আছে আমার মনে হয়। সেটা হচ্ছে গীতাঞ্জলি। হ্যাঁ, প্রত্যেকের হাতেই তুলে দেবো। নিমন্ত্রিত মোটামুটি খুব কম বেশির মধ্যে তো 500, 600, 700 এরকম হতে পারে। মানে একটু অবাধও আছে, মানে আমার কাছে দারুণ লাগছে। আমি চাইছি যে মানে তাদের গার্জেনরা নিয়ে যে মানে যেন সব অন্য যা কিছু পড়াশোনা হচ্ছে করুক, সেগুলো সম্বন্ধে আমার কোনো ডিবেট নেই, কিন্তু রবীন্দ্রনাথকে যেন একটু জানুক। রবীন্দ্রনাথকে জানলে পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে, এটা আমার ধারণা। আমার ছেলের বিয়ে হচ্ছে, ছেলের নাম হচ্ছে অভিলাষ ঘোষ এবং পুত্রবধূর নাম হচ্ছে স্নেহা ঘোষ। আমার নাম অনুপ ঘোষ এবং আমি বুধবুদ সুকান্তনগরে থাকি। আজকে আমাদের রিসেপশন, মানে বিবাহ রিসেপশন অনুষ্ঠান, বিষয় খুবই আনন্দ হচ্ছে, খুবই মানে ভিতর থেকে খুবই আপ্লুত। তো এটা আমি ছোটোবেলা থেকেই ছোটোবেলায় যখন খেলতাম, করতাম বা ছোটোবেলায় শৈশবে আর কি, বাবাকে দেখেছি যে রবীন্দ্রনাথের প্রতি একটা প্রেম, ভালোবাসা এবং সব কিছুতেই রবীন্দ্রনাথের একটা মানে ব্যাপার রয়েছে, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের আরও গল্পগুচ্ছ, এইসব সব কিছু নিয়ে একটা ভালো পরিবেশ রয়েছে। এবং রবীন্দ্রনাথের ভাবটা বাবার খুব ভালো লাগে, মানে রবীন্দ্রনাথ একটা ভাব আছে, সেটা হচ্ছে খুবই মানে ইউনিক, মানে খুবই নতুন অন্য ধরনের, সেটা মানে বাবার খুব পছন্দের। এবং রবীন্দ্রনাথ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য দেয়নি। জীবন যেটা, মরণেও সেটা, মানে জীবন মরণের কোনো সমতুল্য, একদম পুরোটা সমতুল্য সেটা। এবং যত মানে আমার আধার ভালো, মানে আমার অন্ধকার ভালো লাগে, তার মানে হচ্ছে যে অন্ধকারকে সে আবার নতুনভাবে একটা উপেক্ষা, মানে একটা প্রেজেন্টেশন করেছে। এটা আমি জানতাম, এটা সারপ্রাইজ ছিল সবার জন্যে, কিন্তু আমি জানতাম এবং আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, পুরো ব্যাপারটা। অভিলাষ ঘোষ। খুবই ভালো লাগছে, মানে সেটা রবীন্দ্রনাথের এই ভাবনাকে ছড়িয়ে দেওয়ার এরকম একটা সুযোগ, এবং সেই সুযোগটাকে আমরা এখানে গ্রহণ করেছি। আমার সঙ্গে আলাপ আলোচনা করি হয়েছে, মানে যিনি এটার কর্তা অনুপ কুমার ঘোষ, তিনি আমার সম্পর্কে ভাইরা ভাই। ফলে আমাদের দুই ভাইরা ভাই এই রবীন্দ্রনাথ এবং
শরীর চর্চা অর্থাৎ আমাদের যোগার যে চর্চা, এই দুটো জিনিসকেই আমরা মানে সমাজে উপস্থিত করতে চাই। সেই জায়গা থেকে এই ভাবনা আমরা দুজন মিলে ভেবে এই ব্যাপারটা করেছি।